আপনি কি কখনো কারো চোখের দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে তার গোপন মনের কথা অনুধাবন করার চেষ্টা করেছেন? কিংবা এমন কি কখনো ঘটেছে যে আপনার আশেপাশের কোনো এক বিশেষ মানুষের সূক্ষ্ম আচরণগুলো আপনাকে বারবার গভীরভাবে ভাবিয়ে তুলেছে এবং আপনার মনে কৌতূহল জাগিয়েছে সে কি আপনাকে কেবল একজন সাধারণ বন্ধু ভাবছে, নাকি তার অন্তরে আপনার জন্য অন্য কোনো বিশেষ অনুভূতির সৃষ্টি হয়েছে? মেয়েরা সাধারণত তাদের মনের ভেতরের প্রকৃত অনুভূতিগুলো মুখে স্পষ্টভাবে প্রকাশ করতে বেশ দ্বিধাবোধ করে থাকে, কারণ আমাদের সমাজের প্রচলিত রীতিনীতি তাদের ভেতরের লজ্জা এবং তাদের স্বভাবজাত কোমলতা ও সংবেদনশীলতা নিজেদের মনের সুপ্ত অনুভূতিগুলোকে সরাসরি প্রকাশ করার ক্ষেত্রে এক ধরনের সংকোচ ও বাধা তৈরি করে দেয়। ফলশ্রুতিতে তারা নিজেদের আবেগ, ভালোবাসা ও সুগভীর আকর্ষণকে হৃদয়ের গহীনে লুকিয়ে রাখতেই স্বাচ্ছন্দ্য বোধ করে। কিন্তু বাস্তব সত্য হল, কোনো মানুষের শারীরিক ভাষা বা বডি ল্যাঙ্গুয়েজ কখনো মিথ্যে কথা বলতে পারে না। আপনার দিকে তার ছুড়ে দেওয়া একটি অর্থপূর্ণ ছোট্ট অপলক দৃষ্টি, ভিড়ের মাঝে হঠাৎ লেগে যাওয়া এক চিলতে আলতো স্পর্শ, কিংবা আপনার সাথে কথা বলার সময় তার কণ্ঠস্বরের মধ্যকার সূক্ষ্ম সুরের পরিবর্তন, এই সব কিছুই আসলে তার অবচেতন মনের ভেতরে লুকিয়ে থাকা পরম সত্য অনুভূতির বহিঃপ্রকাশ ঘটায়। একজন নারী এই বিশেষ শারীরিক ভাষা ও অবচেতন আচরণগুলো শুধুমাত্র সেই পুরুষের সামনেই অত্যন্ত স্বাভাবিকভাবে প্রকাশ করে থাকে যাকে সে মনে প্রাণে পছন্দ করে, সম্মান করে এবং নিজের হৃদয়ে বিশেষ স্থান দেয়। আপনি হয়তো অনেক সময় ভেবে পান না যে কিভাবে কোনো মেয়ের ভেতরের গোপন আকুলতা বুঝবেন, কিন্তু মনস্তাত্ত্বিক গবেষকদের মতে মানুষের শরীরের প্রতিটি অঙ্গভঙ্গি মনের না বলা কথাগুলোকে অত্যন্ত নিখুঁতভাবে সবার সামনে ফুটিয়ে তোলে। মনস্তাত্ত্বিক দিক থেকে বিচার করলে দেখা যায় যে মেয়েরা যখন কাঙ্ক্ষিত মানুষের সামনে আসে তখন তাদের অবচেতন মন মস্তিষ্কে বিশেষ কিছু হরমোন ও রাসায়নিক সংকেত পাঠায়, যা তাদের অজান্তেই তাদের চালচলন ও কথাবার্তায় এক অদ্ভুত পরিবর্তনের জন্ম দেয়। আজকের এই বিশেষ আলোচনায় আমরা এমন ৮টি অত্যন্ত শক্তিশালী ও গভীর মনস্তাত্ত্বিক সংকেত নিয়ে বিস্তারিতভাবে আলোকপাত করব, যা কোনো মেয়ে কখনো কোনো বিশেষ কারণ ছাড়া অন্য কোনো সাধারণ পুরুষের সামনে প্রকাশ করে না। তার এই বিশেষ শারীরিক আচরণগুলো কেবল অবচেতন মনের কোনো সাধারণ অভ্যাস বা আকস্মিক ঘটনা নয়, বরং এগুলো হলো তার হৃদয়ের সুগভীর টান, আপনার প্রতি তার প্রবল অনুভূত আকর্ষণ, আপনার সান্নিধ্য পাওয়ার সুপ্ত আকুলতা এবং আপনাকে নিজের জীবনে আপন মানুষ হিসেবে পাওয়ার এক অতি স্পষ্ট ও বিশ্বাসযোগ্য মনস্তাত্ত্বিক প্রমাণ, যা খেয়াল করলে যে কেউ বুঝে নিতে পারবে। পয়েন্ট ১, চোখ দিয়ে খেলা, অর্থাৎ এক গভীর ও অর্থপূর্ণ দৃষ্টির ব্যবহার। প্রচলিত একটি অতি সুন্দর ও সত্য কথা রয়েছে যে মানুষের চোখ হল তার আত্মার অবিকল প্রতিচ্ছবি বা ভেতরের ভাব অনুভূতির আসল আয়না। আর মেয়েদের ক্ষেত্রে এই প্রবাদটি আরও শতগুণ বেশি সত্য, নিখুঁত ও বাস্তব প্রমাণিত হয়। মেয়েদের চোখ হল মূলত এমন একটি অমূল্য মাধ্যম যেখানে তারা তাদের হৃদয়ের সুপ্ত অনুভূতি ও আবেগগুলোকে হাজার চেষ্টা করেও পুরোপুরি লুকিয়ে রাখতে পারে না, বরং তাদের গোপন ও সত্যিকারের তীব্র আবেগটি ঠিকই আত্মপ্রকাশ করে ফেলে। একজন নারী যখন কোনো পুরুষকে তার অন্তরের গহীন থেকে পছন্দ করতে শুরু করে কিংবা ভালোবেসে ফেলে, তখন অন্য সবার থেকে সেই বিশেষ মানুষটির দিকে তার তাকানোর সার্বিক ভঙ্গিটাই সম্পূর্ণ স্বাভাবিক নিয়মে আমূল বদলে যায়। সে হয়তো তার চারপাশের ৮-১০টা সাধারণ মানুষের দিকে অত্যন্ত সাধারণ দৃষ্টিতেই তাকায়, কিন্তু সেই একটি বিশেষ ও প্রিয় মানুষটির দিকে তার তাকানোটা হয়ে ওঠে অন্য সবার থেকে একেবারেই আলাদা, তুলনামূলকভাবে একটু বেশি দীর্ঘ, অনেকটাই নরম ও অত্যন্ত গভীর অনুভূতির অনন্য ছোঁয়া লাখা। আপনি যদি যে কোনো একটি সাধারণ মুহূর্তে হঠাৎ খেয়াল করে তার দিকে তাকান, তবে স্পষ্ট দেখতে পাবেন যে সে আপনার চোখের দিকে একদম সরাসরি তাকিয়ে রয়েছে এবং তার সেই সুগভীর দৃষ্টির মাঝে জড়িয়ে রয়েছে এক অদ্ভুত স্নিগ্ধতা, অপরিসীম মমতা ও মায়াবী এক মনকাড়া আকর্ষণ। অনেক সময় আবার হঠাৎ করে আপনার সাথে তার সরাসরি চোখে চোখ পড়ে গেলে বা চোখাচোখি হয়ে গেলে সে হয়তো পরক্ষণেই খুব লজ্জা পেয়ে দ্রুত নিজের দৃষ্টি নিচের দিকে নামিয়ে নেবে কিংবা অন্য দিকে আলতো করে সরিয়ে নেবে।
তবে সবচেয়ে রোমাঞ্চকর ও সুন্দর বিষয় হলো সেই লজ্জা পাওয়ার কয়েক মুহূর্ত পার হতে না হতেই সে আবার সম্পূর্ণ অজান্তেই ও নিজের অবচেতন মনেই আপনার দিকে পুনরায় মায়াবী দৃষ্টিতে তাকিয়ে ফেলবে। তার এই যে বারবার কৌতূহল নিয়ে আপনার দিকে লুকোচুরি করে তাকানো এবং ধরা পড়ে যাওয়ার পর পরক্ষণেই লজ্জা পেয়ে এক মিষ্টি অনুভূতির সাথে চোখ সরিয়ে নেওয়া, এটি আদতে তার অবচেতন মনের একটি অত্যন্ত শক্তিশালী ও গভীর মনস্তাত্ত্বিক ইশারা যে সে ভেতরে ভেতরে আপনার প্রতি এক প্রবল অমোঘ টান ও সুগভীর ভালোবাসা অনুভব করছে। আধুনিক সামাজিক মনোবিজ্ঞান ও গবেষণার তথ্য অনুযায়ী মেয়েরা যাকে মনের ভেতরে গভীরভাবে পছন্দ করে তার সাথে সরাসরি কথা বলার সময় বা তার দিকে অপলক দৃষ্টিতে পাকানোর সময় তাদের চোখের মনি স্বাভাবিক অবস্থার তুলনায় কিছুটা প্রসারিত বা বড় হয়ে যায়, যা তারা নিজেদের অজান্তেই করে ফেলে এবং নিজেরাও কখনো স্পষ্টভাবে টের পায় না। এই শারীরিক পরিবর্তনটি সম্পূর্ণভাবে মস্তিষ্কের অবচেতন সংকেতের মাধ্যমে ঘটে থাকে, যা কোনো মানুষ কৃত্রিমভাবে নিয়ন্ত্রণ করতে পারে না। তাই যে কোনো সাধারণ কাজের ফাঁকে বা বিশেষ কোনো কথোপকথনের সময় আপনি যদি খেয়াল করেন যে সে বারবার আপনার চোখের দিকে অর্থপূর্ণভাবে তাকাচ্ছে, মাঝে মধ্যে আপনার দিকে তাকিয়ে নিজের ঠোঁটের কোণে মিটিমিটি হাসি চেপে রাখার চেষ্টা করছে, কিংবা হঠাৎ খুব গম্ভীর ও মায়াবী চোখে তাকিয়ে আবার পরম লাজুক ভঙ্গিতে চোখ ফিরিয়ে নিচ্ছে, তবে আপনাকে দ্বিধাহীনভাবে বুঝে নিতে হবে যে তার মনের গোপন কোণে আপনাকে ঘিরে একটি দারুণ ভালোবাসার উপন্যাস ইতিমধ্যে তৈরি হতে শুরু করেছে। কারণ সাধারণ মেয়েরা তাদের চোখের এই সুগভীর ইশারা, কোমল আবেগ ও বিশেষ দৃষ্টিভঙ্গি কখনোই যাকে তাকে কিংবা সমাজের যে কোনো পুরুষের সামনে অনর্থক প্রদর্শন করে না, বরং এই পরম বিশেষ অনুভূতি তারা কেবল সেই একজন বিশেষ মানুষকে উপহার হিসেবে দেয় যাকে তারা অত্যন্ত সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে নিজেদের জীবনে সারা জীবনের জন্য সঙ্গী হিসেবে কাছে পেতে চায়। পয়েন্ট 2, ঠোঁট কামড়ানো বা ঠোঁট নিয়ে খেলা করা। একজন নারীর ঠোঁট কেবল তার বাহ্যিক রূপ ও সৌন্দর্যের একটি দৃশ্যমান অংশ নয়, বরং এটি তার অবচেতন মনের সুগভীর আকর্ষণের সবচেয়ে শক্তিশালী বার্তা, আবেদন ও প্রকাশভঙ্গি বহন করে থাকে। যখন একজন মেয়ে কোনো পুরুষকে নিজের ভেতরের অনুভূতির আকুলতা থেকে পছন্দ করতে শুরু করে, তখন তার স্বাভাবিক কথাবার্তা ও আচরণের মধ্যে বেশ কিছু সূক্ষ্ম, মায়াবী এবং হালকা অঙ্গভঙ্গি পরিলক্ষিত হয়, যার অন্যতম প্রধান একটি রূপ হল ঠোঁট কামড়ানো অথবা ঠোঁট নিয়ে খেলা করা। অনেক সময় দেখা যায় সে আপনার সাথে সাধারণ কথা বলার মাঝখানেই হঠাৎ করে অত্যন্ত হালকাভাবে নিজের নিচের ঠোঁটটি দাঁত দিয়ে পরম আলতো করে কামড়ে ধরছে। আবার কখনো হয়তো একদম অজান্তেই জিভ দিয়ে নিজের শুষ্ক ঠোঁট দুটিকে আলতোভাবে ভিজিয়ে নিচ্ছে। বাইরে থেকে অন্য কেউ সাধারণ দৃষ্টিতে দেখলে হয়তো মনে করতে পারে যে এটা বোধহয় তার কেবলই একটি নিত্যদিনের স্বাভাবিক অভ্যাস, কিন্তু বাস্তব মনস্তাত্ত্বিক সত্য হল এই ধরনের অঙ্গভঙ্গি ও স্বভাব সবচেয়ে বেশি পরিলক্ষিত হয় ঠিক সেই বিশেষ মানুষটির সামনে যার প্রতি তার হৃদয়ের গহীনে গোপন আকর্ষণ ও পরম ভালোবাসার টান লুকিয়ে রয়েছে। আধুনিক মানবিক মনোবিজ্ঞান ও রূপক আচরণের বৈজ্ঞানিক বিশ্লেষণ অনুসারে নারীরা যখন মনে মনে কিছুটা নার্ভাস, লাজুক বা দ্বিধাগ্রস্ত অনুভব করে, কিন্তু একই সাথে ভেতরের অনুভূতির তীব্রতার কারণে দারুণ উত্তেজিত ও রোমাঞ্চিত বোধ করে, অর্থাৎ যখন তার ঠিক সামনে এমন এক বিশেষ মানুষ অবস্থান করে যাকে সে মনে প্রাণে গভীরভাবে পছন্দ করে, তখন তার মধ্যে নিজের ঠোঁট নিয়ে খেলা করার এই মনস্তাত্ত্বিক প্রবণতাটি স্বাভাবিকের চেয়ে অনেকাংশে বৃদ্ধি পেয়ে যায়। এটি মূলত তার শরীরের একটি স্বয়ংক্রিয়, জৈবিক ও অবচেতন সিগন্যাল, যা আপনাকে একটি নীরব কিন্তু অত্যন্ত শক্তিশালী ভাষায় বলে দেয় যে আমি তোমাকে গভীরভাবে লক্ষ্য করছি, তোমার উপস্থিতি আমাকে শিহরিত করছে এবং তোমাকে আমার নিজের করে পেতে চাইছি। তাই আপনার সাথে কাটানো যে কোনো প্রিয় মুহূর্তে আপনি যদি একটু মনোযোগ দিয়ে খেয়াল করে দেখেন যে সে শুধু আপনার দিকে এক দৃষ্টিতে মায়াবী চোখে তাকিয়ে থাকা অবস্থায় নিজের হাত বা আঙুল দিয়ে আলতো করে ঠোঁট ছুঁয়ে দিচ্ছে, আপনার উপস্থিতি টের পেয়ে আয়না ছাড়া বা খুব স্বাভাবিক ভঙ্গিতে লিপস্টিক কিংবা লিপ বাম ঠিক করার বাহানা করছে, অথবা আপনার সাথে মিষ্টি কথার মাঝে এক চিলতে লাজুক হাসির সাথে সাথে অত্যন্ত আলতো করে নিজের ঠোঁট কামড়াচ্ছে, তবে আপনার বুঝতে একদমই দেরি করা বা ভুল করা উচিত নয় যে এটি নিছক কোনো সাধারণ বা আকস্মিক অভ্যাস নয়,
বরং সে এই বিশেষ শারীরিক ভাষার মাধ্যমে অত্যন্ত সংগোপনে তার নিজস্ব নারীত্ব, আপনার প্রতি জমে থাকা সুগভীর আকর্ষণ এবং হৃদয়ে যত্নে জমা রাখা গোপন আবেগীয় অনুভূতিগুলোকে আপনার সামনে পরম ভালোবাসায় ও শ্রদ্ধায় প্রকাশ করার চেষ্টা করছে। পয়েন্ট ৩, চুল নিয়ে খেলা। একজন নারী যখন কোনো পুরুষকে মনের গভীর থেকে সত্যিকারের পছন্দ করতে শুরু করে, তখন তার বাহ্যিক আচরণ ও শরীরী ভাষার মাঝে যে পরিবর্তনটি সবচেয়ে দ্রুত, নিখুঁত এবং স্পষ্টভাবে দৃশ্যমান হয়ে ওঠে, তা হল বারবার নিজের চুল নিয়ে খেলা করা। আদিকাল থেকেই চুলকে নারীর আসল রূপময় সৌন্দর্য ও তার কোমল নারীত্বের এক অনন্য প্রতীক হিসাবে পরম আদরে গণ্য করা হয়, এবং মেয়েরা তাদের অবচেতন মনের অজান্তেই এই সুন্দর অনুষঙ্গটিকে মনের লুকানো গভীর আকর্ষণ প্রকাশ করার অন্যতম প্রধান সংকেত হিসাবে ব্যবহার করে থাকে। আপনি যদি একটু সূক্ষ্মভাবে তার চালচলন পর্যবেক্ষণ করেন এবং দেখতে পান যে আপনার সামনে অবস্থানকালে সে হঠাৎ করেই বারবার নিজের চুল ঠিকঠাক করে নিচ্ছে, পিঠ বা কাঁধ থেকে একরাশ চুলকে ভালোবেসে টেনে সুন্দর করে একপাশে সরিয়ে দিচ্ছে, আলতো করে কানের পেছনে গুজে রাখছে, কিংবা নিজের কোমল আঙুলের চুলে তোড়া পেঁচিয়ে লাজুক ভঙ্গিতে খেলছে, তবে আপনার স্পষ্ট বুঝে নেওয়া উচিত যে সে মূলত আপনার উপস্থিতিতে নিজেকে আরও বেশি আকর্ষণীয়, কমনীয় ও সুন্দর করে আপনার চোখের সামনে তুলে ধরতে চাইছে। আধুনিক সামাজিক মনোবিজ্ঞান ও আচরণবিদ্যার পরিভাষায় একে একটি অত্যন্ত শক্তিশালী ফ্লার্টিং সিগন্যাল বা সুগভীর অনুভূতির প্রকাশ হিসেবে আখ্যায়িত করা হয়, কারণ মেয়েরা যাকে মন থেকে পছন্দ করে না বা যার প্রতি কোনো প্রকার টান ও মোহ অনুভব করে না, তার সামনে এভাবে অযথাই নিজের রূপ ও চেহারার দিকে মনোযোগ আকর্ষণ করার চেষ্টা কখনোই করে না। সে মূলত চুল ঠিক করার কিংবা চুল সামলানোর নানা বাহানায় আপনার গভীর দৃষ্টিকে সম্পূর্ণ নিজের দিকে পরম অনুরাগের সাথে টেনে আনতে চায়। অনেক সময় আপনার সাথে মুখোমুখি কথা বলার মুহূর্তগুলোতে সে যদি ভেতরের প্রবল আবেগের কারণে কিছুটা নার্ভাস, ব্যাকুল বা রোমাঞ্চিত বোধ করে, তাহলেও নিজেকে কিছুটা স্বাভাবিক রাখতে বা সেই মিষ্টি আবেগ সামলাতে তারা অনবরত চুল নিয়ে নানা ভঙ্গিতে খেলা করতে থাকে। কিন্তু সেই মধুর নার্ভাসনেসের পেছনের মূল মনস্তাত্ত্বিক কারণটি আর অন্য কেউ নয়, স্বয়ং আপনি। তাই যে কোনো বিশেষ মুহূর্ত বা আড্ডায় আপনি যদি প্রতিনিয়ত লক্ষ্য করেন যে তার এই চুলে হাত বোলানো, কোমল আঙুলে চুল পেঁচানো, বারবার চুল সাজানো এবং এই জাতীয় সকল আকর্ষণীয় অঙ্গভঙ্গি কেবল আপনার সামনেই সবচেয়ে বেশি ও বারবার ঘটছে, তবে এতে আর কোনো বিন্দুমাত্র সন্দেহ থাকে না যে আপনি ইতিমধ্যেই তার কোমল হৃদয়ের গহীনে এক অনন্য ও অতি বিশেষ স্থান স্থায়ীভাবে দখল করে ফেলেছেন। পয়েন্ট ৪, অজুহাতে শরীর স্পর্শ করা। সাধারণত মেয়েরা নিজেদের শালীনতা, স্বাভাবিক লজ্জা এবং আমাদের সমাজের নানাবিধ সামাজিক সীমাবদ্ধতার কারণে যে কোনো সাধারণ পুরুষকে সহজে স্পর্শ করতে বা কায়িক দূরত্ব কমিয়ে কথা বলতে একেবারেই স্বাচ্ছন্দ্য বোধ করে না। কিন্তু যখন একজন নারী কোনো পুরুষকে নিজের সুগভীর মন থেকে সত্যিকারের পছন্দ করতে শুরু করে, ঠিক তখনই তাদের দুজনের মধ্যকার এই প্রথাগত ও স্বাভাবিক সামাজিক দূরত্বটা সম্পূর্ণ অবচেতন মনেই ধাপে ধাপে ভেঙে চুরমার হয়ে যায়। তারা তখন নানান রকমের ছোট ছোট সুন্দর অজুহাত বা বাহানা খুঁজে নিয়ে সেই পছন্দের মানুষকে হালকা করে স্পর্শ করার ব্যাকুল চেষ্টা করে, যা বাহ্যিকভাবে দেখে অন্য কারো মনে হতে পারে যে এটি অত্যন্ত সাধারণ ও স্বাভাবিক একটি বন্ধুত্বসুলভ মেলামেশা। কিন্তু বাস্তব মনস্তাত্ত্বিক সত্য হল, আপাতদৃষ্টিতে অতি সাধারণ মনে হওয়া এই পরম মিষ্টি অঙ্গভঙ্গির ভেতরেই আসলে লুকিয়ে থাকে তার মনের গভীর ও অবিশ্বাস্য শক্তিশালী আকর্ষণের মূল ইঙ্গিত। আধুনিক মানবীয় মনোবিজ্ঞান ও সামাজিক আচরণবিদ্যা অত্যন্ত স্পষ্ট ভাষায় বলে, মানুষ যখন অন্য কোনো বিশেষ ব্যক্তির সান্নিধ্যে নিজেকে শতভাগ নিরাপদ, মানসিক চাপমুক্ত এবং অত্যন্ত আরামদায়ক বোধ করে, তখনই কেবল সে তার সাথে কায়িক ও মানসিক দূরত্ব ধীরে ধীরে কমিয়ে আনতে সক্ষম হয়। তাই তার এই ছোট ছোট আলতো স্পর্শগুলো আসলে কেবল কোনো আকস্মিক ঘটনা বা অনিচ্ছাকৃত ভুল নয়, বরং এগুলো হলো তার ভেতরের সুগভীর আবেগীয় টান, অন্তর্নিহিত চরম স্বস্তি এবং ভালোবাসার এক অপূর্ব প্রকাশ। আপনি যদি আপনার দৈনন্দিন মেলামেশার মুহূর্তে একটু সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করেন, তবে দেখতে পাবেন যে সে আপনার সাথে সাধারণ কথা বলতে বলতে হাসতে গিয়ে হঠাৎ আপনার কাঁধে বা বাহুতে আলতো করে চাপ দিচ্ছে, কোনো বিশেষ বিষয় নিয়ে কৌতুক করতে গিয়ে মিষ্টি করে একটা হালকা ধাক্কা দিচ্ছে, অথবা আপনাকে কোনো একটি গুরুত্বপূর্ণ কথা আবেগ দিয়ে বুঝিয়ে বলার সময় পরম আদরে ও সম্মানে আপনার হাত ছুঁয়ে দিচ্ছে,
তবে আপনার অত্যন্ত স্পষ্ট ও নিশ্চিতভাবে বুঝে নেওয়া উচিত যে এই সম্পর্কটি আর কেবল নিছক কোনো সাধারণ বন্ধুত্বের গণ্ডিতে সীমাবদ্ধ নেই। অনেক সময় সে হয়তো অত্যন্ত মায়াবী ভঙ্গিতে আপনার সামনে এসে বলবে, তোমার জামায় সামান্য ধুলো লেগে রয়েছে, অথবা তোমার চুলে একটা ছোট্ট পাতা পড়ে আছে, আর ঠিক সেই সুন্দর উছিলা বা অজুহাতে পরম মমতায় আপনার হাত, বাহু, পোশাক কিংবা কাঁধ স্পর্শ করবে। বাহ্যিকভাবে অতি সূক্ষ্ম মনে হলেও এই ধরনের মনস্তাত্ত্বিক আলতো স্পর্শগুলো মুখে বলা হাজারো ভালোবাসার শব্দের চেয়েও অনেক বেশি অর্থবহ, গভীর ও তাৎপর্যপূর্ণ হয়ে থাকে। তাই আপনি যদি প্রতিনিয়ত খেয়াল করে দেখেন যে এই বিশেষ ধরনের পরম মায়াবী স্পর্শগুলো সে তার আশেপাশের আর অন্য কোনো সাধারণ মানুষের বা বন্ধুর সাথে কখনোই করে না, বরং কেবল আপনার সাথেই কাটানো মূল্যবান সময়গুলোতে বারবার প্রকাশ করে থাকে, তবে মনে আর কোনো দ্বিধা না রেখে একেবারে নিশ্চিতভাবে বুঝে নিন যে আপনি তার কাছে সাধারণ কোনো বন্ধু নন, বরং তার কোমল হৃদয়ের সবচেয়ে কাছে থাকা এক অতি বিশেষ ও প্রিয় মানুষ। পয়েন্ট 5, কণ্ঠস্বর নরম করে ফেলা। মেয়েদের কণ্ঠস্বর তাদের হৃদয়ে জমা থাকা আবেগের অন্যতম সূক্ষ্ম, মায়াবী ও নিখুঁত প্রকাশভঙ্গি। একজন নারী যখন কোনো পুরুষকে সত্যি মন থেকে গভীরভাবে পছন্দ করতে শুরু করে, তখন তার কথা বলার সামগ্রিক ভঙ্গি ও সুর স্বয়ংক্রিয়ভাবেই বদলে যায়। এবং সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হল, সে নিজেও এই পরিবর্তনের কথা সহজে টের পেতে পারে না। আপনার সামনে এলে সে হঠাৎ করেই একটু বেশি নরম, একটু কোমল এবং অত্যন্ত মোলায়েম মিষ্টি স্বরে কথা বলা শুরু করে, যেন তার মুখ থেকে বেরিয়ে আসা প্রতিটি উচ্চারিত শব্দের ভেতরেই এক অদ্ভুত লজ্জা, সুগভীর টান আর পরম অনুভূতির তীব্র আকর্ষণ মিশে থাকে। আপনি যদি একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন যে সে তার চারপাশে থাকা অন্য আর 10টা মানুষের সাথে খুব স্বাভাবিকের চেয়ে একটু উঁচু গলায় বা চঞ্চল ভঙ্গিতে কথা বলছে, কিন্তু ঠিক আপনার সাথে মুখোমুখি কথা বলার সময়ই তার কণ্ঠস্বর অদ্ভুতভাবে অনেক বেশি নরম, মায়াবী ও শান্ত হয়ে যাচ্ছে, তবে এটি তার মনের ভেতরের সুপ্ত অনুভূতির অনেক বড় ও বিশ্বাসযোগ্য একটি মনস্তাত্ত্বিক ইশারা। আধুনিক মনস্তাত্ত্বিক গবেষণায় অত্যন্ত স্পষ্টভাবে দেখা গেছে যে নারীরা মনে মনে যাকে পুরুষ হিসেবে অত্যন্ত পছন্দ করে ও আকর্ষণীয় মনে করে, তার সামনে এলে অবচেতনভাবেই তাদের স্বাভাবিক কণ্ঠস্বর অনেক বেশি নিচু, সহনশীল, কোমল ও মিষ্টি হয়ে ওঠে, কারণ তারা তাদের সেই বিশেষ মানুষটিকে কথা ও সুরের মাধ্যমে আলাদা এক মানসিক স্বস্তি, প্রশান্তি ও বিশেষ অনুভূতি উপহার দিতে চায়। অনেক সময় দেখা যায় সে আপনার সাথে কথা বলার মাঝে হঠাৎ কিছুটা লাজুক ভঙ্গিতে থেমে যাবে, আলতো করে ঠোঁটের কোণে মিষ্টি একটা হাসি ফুটাবে এবং পুনরায় তার কণ্ঠের মধ্যে এক সুগভীর ঘনিষ্ঠতা ও পরম মোলায়েম ভাব নিয়ে কথা বলা শুরু করবে, যা সে তার আশেপাশের অন্য আর কারো সাথেই কখনোই ব্যবহার করে না। তার কণ্ঠের এই সূক্ষ্ম, চমৎকার ও স্নিগ্ধ পরিবর্তনটি কিন্তু কেবল কোনো সাধারণ কৃত্রিম শিষ্টাচার বা বাহ্যিক সামাজিক ভদ্রতা নয়, বরং এটি তার অন্তরের গহীন থেকে উঠে আসা এক নিঃশব্দ ভালোবাসার সুগভীর বার্তা যে তুমি আমার কাছে সমাজের আর সবার চেয়ে সম্পূর্ণ আলাদা, অনন্য ও পরম বিশেষ একজন মানুষ। পয়েন্ট 6, আপনার কাছে থাকার চেষ্টা। যখন একজন মেয়ে কোনো পুরুষকে সত্যিই মন থেকে গভীরভাবে পছন্দ করে, তখন তার সবচেয়ে স্পষ্ট কিন্তু একই সাথে সবচেয়ে নীরব ইশারাগুলোর একটি হলো সে সম্পূর্ণ অজান্তেই বারবার সেই পুরুষের কাছাকাছি থাকার অদম্য চেষ্টা করে। এই কাছাকাছি আসাটা সে কিন্তু আগে থেকে কোনো পরিকল্পিত ছক কষে বা চিন্তাভাবনা করে না, বরং তার ভেতরের অবচেতন মন নিজেই তাকে আপনার প্রতি অনবরত ও শক্তিশালীভাবে টানতে থাকে। আপনি যদি একটু সূক্ষ্মভাবে তার চলাফেরা পর্যবেক্ষণ করেন এবং দেখতে পান যে সে যে কোনো আড্ডায়, অনুষ্ঠানে বা সাধারণ জায়গায় সবসময় এমনভাবে এসে কষে বা দাঁড়ায় যাতে আপনি তার একদম খুব কাছে অবস্থান করেন, কিংবা কোনো না কোনো ছোট্ট বাহানায় আপনার ঠিক পাশে চলে আসে, তবে আপনাকে নিশ্চিতভাবে বুঝে নিতে হবে যে এটি অত্যন্ত অর্থবহ ও গুরুত্বপূর্ণ একটি মনস্তাত্ত্বিক সংকেত। হয়তো সে আপনাকে খুব সাধারণ ও স্বাভাবিক ভঙ্গিতে বলবে, শোনো, আমি তোমাকে এই জিনিসটা একটু দেখাতে চাই, অথবা এই কাজটা একা একা না করে আমরা দুজন মিলে একসাথে সম্পন্ন করলে খুব ভালো হয়, কিংবা সত্যি বলতে তোমার পাশে থাকলে আমার মনটা কেমন যেন একদম হালকা, চাপমুক্ত ও পরম আরাম লাগে।
বাহ্যিকভাবে তার এসব মিষ্টি কথা কেবল সাধারণ কথাবার্তা বা বাহানার মতোই শোনাতে পারে, কিন্তু প্রকৃতপক্ষে এগুলোর পেছনে গভীরতম অংশে লুকিয়ে থাকে আপনার সান্নিধ্য, স্পর্শ ও শারীরিক উপস্থিতি পাওয়ার এক সুগভীর অন্তরের আকুলতা। কারণ মানব মনস্তত্ত্ব ও সামাজিক আচরণবিদ্যা অনুযায়ী মানুষ যার প্রতি মানসিকভাবে তীব্র আকর্ষণ ও টান অনুভব করে, সে কখনো তার থেকে দূরে অবস্থান করতে স্বাচ্ছন্দ্য বোধ করে না। মেয়েরা বিশেষ করে এই আবেগীয় বিষয়টিতে অত্যন্ত যত্নশীল থাকে এবং তারা তাদের হৃদয়ের পছন্দের মানুষটির খুব কাছাকাছি থাকার জন্য প্রতিনিয়ত নানাবিধ উপায় ও সুন্দর বাহানা খুঁজে বের করে। যেমন ধরুন, কোনো ফ্রেন্ডস গ্রুপে সবাই একসাথে বসলে সম্পূর্ণ অবচেতন মনেই আপনার ঠিক পাশের ফাঁকা সিটটিতে এসে বসা, ক্লাস, অফিস বা কাজের জায়গায় সামান্য সুযোগ পেলেই আপনার দিকে হেঁটে আসা, ছোটোখাটো সাধারণ বিষয়ে বারবার আপনার কাছে এসে পরামর্শ বা সাহায্য চাওয়া, কিংবা যে কোনো অজুহাতে আপনাকে কোনো না কোনো কাজের সাথে জড়িয়ে রাখা। তাই আপনি যদি আপনার দৈনন্দিন জীবনে প্রতিনিয়ত খেয়াল করে দেখেন যে সে কোনো না কোনোভাবে বারবার আপনার আশেপাশেই ঘুরঘুর করছে এবং আপনার সান্নিধ্যে এলে তার চেহারায় এক অদ্ভুত আত্মতৃপ্তি, অনাবিল স্বস্তি ও প্রশান্তি ফুটে উঠছে, তবে শতভাগ নিশ্চিত থাকুন যে আপনি তার কাছে কেবল আর 10টা সাধারণ মানুষের মতো নন, বরং তার হৃদয়ে পরম মমতায় ও ভালোবাসায় জায়গা করে নেওয়া অতি বিশেষ এবং প্রিয় একজন মানুষ। পয়েন্ট 7, হালকা হিংসা দেখানো। ভালোবাসা মনের গহীনে যতই যত্ন করে সুসংগুপ্ত রাখা হোক না কেন, উদাসীনতা কিংবা হিংসার মতো প্রবল আবেগগুলোকে কখনোই সহজে লুকিয়ে রাখা যায় না। একজন নারী যখন কোনো পুরুষকে সত্যিই ভালোবাসতে বা পছন্দ করতে শুরু করে, তখন তার মনের অবচেতন কোণে অত্যন্ত স্বাভাবিকভাবেই এক ধরনের আগলে রাখার তীব্র মানসিকতা বা প্রোটেক্টিভ জেলেসি তৈরি হয়। সে কোনোভাবেই মেনে নিতে পারে না যে আপনি অন্য কোনো নারীর প্রতি অতিরিক্ত মনোযোগ দিচ্ছেন, তার রূপ বা গুণের প্রশংসা করছেন, কিংবা অন্য কারো সাথে খুব বেশি হেসে বা মজা করে কথা বলছেন। তবে এই অতি মিষ্টি হিংসাটা সে কিন্তু কখনোই মুখে সরাসরি স্বীকার করবে না, বরং তার নানাবিধ শারীরিক অঙ্গভঙ্গি, অবচেতন ভাব ও হঠাৎ বদলে যাওয়া আচরণের মাধ্যমে তা ধীরে ধীরে আপনার সামনে প্রকাশ পেয়ে যাবে। আপনি যদি একটু সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করে দেখেন যে আপনি অন্য কোনো মেয়ের সাথে স্বাভাবিক কথা বললে বা তাকে বাড়তি সময় দিলে তার মুখের প্রাণবন্ত হাসিটি হঠাৎ নিখোঁজ হয়ে মুখটা কেমন যেন একটু ভার হয়ে যাচ্ছে, জমে ওঠা আলোচনার মাঝে সে হঠাৎ একদম গম্ভীর ও চুপচাপ হয়ে যাচ্ছে, কিংবা কথার ছলে আপনাকে নানাভাবে মিষ্টি খোঁচা দিয়ে অভিমান প্রকাশ করছে, তবে আপনার খুব স্পষ্ট ও নিশ্চিতভাবে বুঝে নেওয়া উচিত যে তার কোমল হৃদয়ের গহীনে আপনাকে অন্য কারো কাছে হারিয়ে ফেলার এক অজানা ভয় বা সূক্ষ্ম আশঙ্কা অনবরত কাজ করছে। অনেক সময় সে হয়তো একদম হালকা চালে কিছুটা ক্ষোভের সাথে বা রাগের ভান করে জিজ্ঞেস করবে, ওর সাথে এত হেসে হেসে কিসের কথা হচ্ছিল, অথবা এমন পরিস্থিতির সৃষ্টি হলে আপনাকে অন্যান্য সব কাজ বা আশপাশের মানুষ থেকে কৌশলে সরিয়ে নিজের একদম কাছে এনে বসাতে চাইবে। আপাত দৃষ্টিতে এটাকে কেউ কেউ ভুল বুঝে অনর্থক অধিকারবোধ বা আধিপত্য বিস্তার ভাবলেও বাস্তবে এটি কোনো জোর জবরদস্তি নয়, বরং এটি হলো তার সুগভীর ভালোবাসার এক পরম মিষ্টি সুরক্ষা প্রাচীর। আধুনিক মানবীয় মনোবিজ্ঞান অত্যন্ত চমৎকারভাবে নির্দেশ করে যে আমরা মনের দিক থেকে যাকে জীবনের সবচেয়ে বেশি প্রাধান্য, সম্মান ও অগ্রাধিকার দিয়ে থাকি, কেবল তাকেই হারানোর অবচেতন ভয় থেকে এই ধরনের হালকা হিংসা, অভিমান কিংবা অন্তরের জ্বলনের জন্ম হয়। তাই তার প্রকাশ করা এই ছোট্ট হিংসা বা অভিমানী রূপ আসলে আপনাকে পরম নীরব ভাষায় স্পষ্টভাবে জানিয়ে দেয়, তুমি আমার পুরো জীবনে অন্য সবার চেয়ে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং আমি তোমাকে অন্য কারো সাথে ভাগ করে নিতে একদমই প্রস্তুত নই। সুতরাং আপনি যদি প্রতিনিয়ত লক্ষ্য করেন যে তার চেহারার এই অভিমানী, লাজুক ও মিষ্টি পরিবর্তনগুলো কেবল আপনাকে কেন্দ্র করেই ঘটছে, তবে নিঃসন্দেহে বুঝে নিন যে আপনি ইতিমধ্যেই তার কোমল হৃদয়ে এক চিরস্থায়ী আসন পরম ভালোবাসায় গ্রহণ করে ফেলেছেন। পয়েন্ট 8, ভবিষ্যৎ নিয়ে খেলে খেলে কথা বলা। যখন কোনো মেয়ে সত্যিই কোনো পুরুষকে অনুভূতির গভীরতা থেকে পছন্দ করতে শুরু করে, তখন সে তার ভেতরের সুপ্ত ইচ্ছাগুলোকে সম্পূর্ণ অজান্তেই স্বাভাবিক কথার মাঝে প্রকাশ করে ফেলে এবং তার এই মনের আকুলতা সবচেয়ে বেশি ধরা পড়ে ভবিষ্যৎ সম্পর্কিত কথাবার্তায়। সে হয়তো একদম হালকা আড্ডায়, গল্পের ছলে বা মিষ্টি হাসির মুহূর্তে আপনাকে হঠাৎ প্রশ্ন করে বসবে, তুমি যদি ভবিষ্যতে বিয়ে করো তবে ঠিক কেমন ধরনের মেয়ে জীবন সঙ্গিনী হিসেবে চাইবে? অথবা আপনাকে বলতে পারে,
আমরা দুজন যদি কখনো একসাথে দূর কোনো অজানা জায়গায় ঘুরতে যাই তবে বিষয়টা কেমন রোমাঞ্চকর হবে বলো তো? আপাত দৃষ্টিতে এসব কথা হালকা মনে হলেও এদের ভেতরে লুকিয়ে থাকে তার মনের গভীর চাওয়ার আসল বার্তা। এটি কোনো সরাসরি ভালোবাসার ঘোষণা নয়, বরং এটি হলো তার মনের গহীনে আপনাকে নিয়ে বুনে রাখা সুন্দর স্বপ্নের এক জীবন্ত প্রতিফলন। যেসব নারী কোনো পুরুষকে মানসিকভাবে পছন্দ করে না বা যার প্রতি কোনো আকর্ষণ অনুভব করে না, তার সাথে কখনো এই ধরনের ভবিষ্যৎ নিয়ে খেলা করে বা কল্পনা মিশিয়ে কথা বলে না। সে হয়তো আপনার সামনে বিষয়গুলোকে নিছক একটি মজার প্রশ্ন হিসেবে উত্থাপন করছে, কিন্তু তার প্রকৃত মনস্তাত্ত্বিক ইচ্ছা হলো সে নিজেকে আপনার সেই সুন্দর ভবিষ্যতের একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবে যুক্ত দেখতে চাইছে। আধুনিক মনোবিজ্ঞানীদের মতে নারীরা যখন কোনো পুরুষকে সত্যিই ভালোবাসতে শুরু করে তখন তারা তাদের দৈনন্দিন ভাবনায় এবং কল্পনার জগতেও সেই পছন্দের মানুষটিকে নিজের জীবনের দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ বানিয়ে ফেলে। তাই তার স্বাভাবিক কথাবার্তা ও আলোচনার মাঝে যদি আপনি বারবার এই ধরনের অর্থপূর্ণ ইঙ্গিত খুঁজে পান, তবে আপনার দ্বিধাহীনভাবে বুঝে নেওয়া উচিত যে সে আপনাকে কেবল একজন সাধারণ বন্ধু বা পরিচিত ব্যক্তি হিসেবে দেখছে না, বরং সে আপনাকে তার সমগ্র জীবনের সঙ্গী হিসেবে পেতে চায়। তার এই মিষ্টি ও সুগভীর ইশারাগুলো আসলে খুব স্পষ্ট ভাষায় আপনাকে জানিয়ে দেয়, আমি মনে প্রাণে তোমাকে আমার নিজের করে পেতে চাই এবং তোমাকে আমার সম্পূর্ণ জীবন ও ভবিষ্যতের এক পরম অংশ বানাতে চাই। বন্ধুরা, আজ আমরা বিস্তারিতভাবে পর্যবেক্ষণ করে বিশ্লেষণ করেছি যে একজন মেয়ে যখন সত্যি কোনো পুরুষকে অনুভূতির গভীরতা থেকে ভালোবাসে কিংবা সারা জীবন পরম আদরে নিজের পাশে পেতে চায়, তখন সে মুখে সরাসরি প্রকাশ না করলেও নানাবিধ সূক্ষ্ম, গভীর ও মায়াবী মনস্তাত্ত্বিক ইশারার মাধ্যমে নিজের অন্তরের পরম সত্য অনুভূতিগুলো অত্যন্ত সুন্দরভাবে ফুটিয়ে তোলে। তার সেই বিশেষ ও অর্থপূর্ণ চোখের সুগভীর দৃষ্টি, ঠোঁট কামড়ানো ও চুল নিয়ে লাজুক ভুমরিতে খেলা, নানা বাহানায় শরীরের আলতো ও স্নিগ্ধ স্পর্শ, কথা বলার সময় কণ্ঠস্বরের অদ্ভুত নরম ও মোলায়েম ভাব, সবসময় আপনার কাছাকাছি থাকার নীরব আকুলতা, হালকা প্রোটেক্টিভ হিংসা ও অভিমান প্রদর্শন এবং ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন জড়ানোর নানা কথা, এই সব কিছুই মূলত তার কোমল হৃদয়ে জমা থাকা গভীর আবেগের অত্যন্ত সুস্পষ্ট ও প্রামাণ্য বহিঃপ্রকাশ। তবে একটি গুরুত্বপূর্ণ মনস্তাত্ত্বিক সত্য সর্বদা আপনার স্মরণে রাখা উচিত যে হুট করে কেবল এক বা দুটি বিচ্ছিন্ন সিগন্যাল দেখেই কোনো বড় সিদ্ধান্ত নেওয়া কিন্তু মোটেও বুদ্ধিমানের কাজ নয়, বরং তার সামগ্রিক আচরণ, ব্যক্তিত্ব এবং প্রতিনিয়ত চলাফেরা দীর্ঘদিন ধরে খুব সূক্ষ্ম ও মনোযোগের সাথে পর্যবেক্ষণ করা অত্যন্ত প্রয়োজন। ভালোবাসার অনুভূতির কথা সবসময় মুখ ফুটে সরাসরি বলা হয়তো সম্ভব হয়ে ওঠে না, কিন্তু মানুষের চোখের দৃষ্টি, মুখের প্রাকৃতিক এক্সপ্রেশন এবং অবচেতন মনের শরীরের ভাষা, বডি ল্যাঙ্গুয়েজ কখনোই কারোর সাথে মিথ্যা বলতে পারে না। আপনি যদি কোনো বিশেষ নারীর মাঝে এই শক্তিশালী মনস্তাত্ত্বিক সংকেতগুলো নিয়মিত ও সুস্পষ্টভাবে লক্ষ্য করেন, তবে আপনাকে শতভাগ নিশ্চিতভাবে বুঝে নিতে হবে যে সে সত্যিই আপনাকে তার জীবনে পরম অনুরাগে ও ভালোবাসায় একজন বিশেষ সঙ্গী হিসেবে চাইছে। আর কোনো মানুষ যদি আপনাকে পূর্ণ সততার সাথে গভীরভাবে ভালোবাসে, তবে তার সেই পবিত্র ও সুকোমল অনুভূতির প্রতি সর্বদা দায়িত্বশীল ও অনুগত আচরণ করুন। তাকে সঠিক সামাজিক নিরাপত্তা, প্রাপ্য সর্বোচ্চ সম্মান এবং ভালোবাসার পরম যত্ন প্রদান করুন, কারণ খাঁটি ও সত্য ভালোবাসা আসলে এই পৃথিবীর সবচেয়ে সুন্দর, স্বর্গীয় ও অনুভূতিময় একটি উপহার। আপনারা যদি আজকের এই বিস্তারিত আলোচনার মাধ্যমে নিজেদের জীবনের বহু অজানা ও জটিল প্রশ্নের সহজ উত্তর খুঁজে পেয়ে থাকেন এবং আমাদের এই উপস্থাপনটি মন থেকে পছন্দ করে থাকেন, তবে অবশ্যই একটি লাইক দিন এবং আপনার প্রিয় বন্ধুদের সাথে পোস্টটি শেয়ার করে ছড়িয়ে দিন। আপনি কি আগে কখনো কোনো নারীর মাঝে এমন সূক্ষ্ম, লাজুক ও মায়াবী ইশারা লক্ষ্য করেছেন? আপনার জীবনে সেই বিশেষ ও মিষ্টি অভিজ্ঞতার কথা নিচে কমেন্ট বক্সে আমাদের সুন্দর করে লিখে জানাতে পারেন। মনে রাখবেন, ভালোবাসা কেবল হৃদয়ে একপাক্ষিক অনুভবের বিষয় নয়, বরং একে অপরের নীরব ভাষা, চোখের ইশারা ও অবচেতন মনকে সঠিকভাবে চেনা ও বোঝার ভেতরেই এর আসল রূপ ও সৌন্দর্য লুকিয়ে থাকে। তাই আপনার চারপাশের প্রিয় মানুষটির প্রতি একটু সতর্ক খেয়াল রাখুন, তাদের সুপ্ত ইশারাগুলোকে সঠিক সময়ে চিনতে শিখুন এবং যে কোনো সুন্দর সম্পর্ককে পরম মায়ায়, শ্রদ্ধায় ও দায়িত্বের সাথে গড়ে তুলুন। সবাইকে আমাদের সাথে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।